সুন্দর করে, তাও তো ভালো দেখা যায় না গো। পদ্মা সেতুর মাঝামাঝি অবস্থান করছে। প্রচুর মচুর শব্দ হচ্ছে, শুধু শুধু শব্দ আর শব্দ, ঠিক না? এই ফোনে নাকি নয়েজ ক্যান্সেলেশন আছে, কোনো কাজ হবে তো মনে হয় না। না না, দর্শক তো বলতে পারে যে কি অবস্থা। বীর লেটার লিখেছে, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। সঠিক। ঝিনাইদহ কোথায় আপনার বাড়ি? আর আমার গ্রামের বাড়ি হরিণাকুণ্ড থানা শ্রীফলতলা গ্রাম। পেশাগতভাবে চাকরি করাতে আমি থাকি ঢাকাতে, কিন্তু নারীর টানে তো যেতেই হয় মাঝে মাঝে। দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এটা সত্য। আমাদের বাড়ি ঝিনাইদহ। আমরা না, তুমি ঝিনাইদহ মেয়ে। ও আরেকটা কথা, আমার দুঃখজনক এই দুঃস্বপ্ন মনে রাখতে চাই না। এই দুঃস্বপ্ন ভুলে গেছি আমি। না, আমি তো এখনো সিঙ্গেল, মিঙ্গেল হওয়ার সুযোগ আমার এখনো হয়নি। মিঙ্গেল হতে পারিনি। নূর তো ব্যাপার আলাদা, ব্যাপার সবার ওরা না, মানসিকভাবে এখন সিঙ্গেল থাকবে না, মরার রাখ পর্যন্ত সিঙ্গেল হয়ে গেল। আমার নূর তখন বড় হয়ে আইডি ঘাটাঘাটি করবে, বাপ তো সিঙ্গেল অবস্থা মূল্য কেন রে। ওকে, আবারও দেখা হবে। আমাদের পদ্মা সেতু যাত্রা শেষ। এই তো পদ্মা ইলিশ, এবার সেটা ক্যান্টনমেন্ট করেছে নতুন। ক্যান্টনমেন্টটার কাজ সম্পন্ন, এখন তারা ফুল সুইং অপারেশন করে এখান থেকে। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টটা ব্যবহৃত হয়। শেখ রাসেল সেনানিবাস রয়েই গেল এখনো। যাই হোক, ছোট বড় সবাই ভালো থাকুক। ওকে দর্শক,
ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই সালামতে পৌঁছাতে